আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা মজার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শুঁড়ি শুটকি দিয়ে শিমের বিচি। প্রথমে আমি শুটকিটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে শুটকিটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শিমের বীজগুলোকে আমি খোসা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি। বরবটিগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। চুলোতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। প্রথমে আমি শুটকিগুলোকে ভেজে নেব। আমার শুটকিগুলো একটু নরম, তাই আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে শুটকিগুলো রান্না করার সময় ভাঙবে না। আপনাদের শুটকিগুলো যদি ড্রাই থাকে তাহলে ভাজার কোনো প্রয়োজন নেই। আমার শুটকিগুলো নরম, তাই আমি একটু ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে শুটকিগুলো রান্না করার সময় গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে। শুটকি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। মশলাগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে, তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব শিমের বিচি। দিয়ে দিচ্ছি 1 কাপ বরবটি শিম। এখন আমি শিমের বিচি সব কিছু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব 3 কাপ পানি। পানি দিয়ে শিমের বিচিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। শিমের বিচিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা শুঁড়ি শুটকিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। শুটকিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন দিয়ে দিব 1 কাপ স্লাইস করা কাটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে আরও 5 মিনিট চুলোতে বসিয়ে রাখবো। 5 মিনিট পর শুটকিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে শুটকির নাম শুনলে জিভে পানি চলে আসে। শুটকির ভর্তা বলেন আর তরকারি বলেন, যে কোনো কিছু থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। শুধু শুটকি দিয়েই ভাত খাওয়া যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।